বাইতুল মুকাদ্দাস বিচারকদের দখলে। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যেই সমস্ত অঞ্চল, ওই অঞ্চলের জনগণ মেনে নিতে পারে না যে বিচারকরা দেশ চালাবে, এটা আমরা মানি না। এই জন্য তারা কি করতে লাগলো, হঠাৎ হঠাৎ হামলা চালাইতে লাগলো বাইতুল মুকাদ্দাসের উপর। হামলা চালাইতে চালাইতে একবার হামলায় তারা জয়লাভ করেছে। আসদুদি সম্প্রদায় বাইতুল মুকাদ্দাসকে দখলে নিয়ে নিয়েছে ঈমানদারদের থেকে। বাইতুল বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى إن فيها قوما جبارين وقال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني ফেরুলি ইউনিয়ন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামায়ে কেরাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি গোলামুর রহমান দামাত বারকাতুহুল আলিয়া, আরো অন্যান্য উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এবং এখানে উপস্থিত আছেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা পবিত্র ভূমি সম্পর্কে আলোচনা করেছেন। পবিত্র ভূমি দ্বারা উদ্দেশ্য হল পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ এবং মর্যাদার দিক থেকে পৃথিবীর সবচেয়ে তৃতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস যেই ভূমিতে অবস্থিত, সেই ভূমির কথা বলা হয়েছে। এটা পবিত্র ভূমি। আজকে ঢাকায় বৃহৎ পরিসরে মিছিল এবং মিছিল পরবর্তী যে গণজমায়েত হয়েছে, এটার মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের মুসলমান ভাইদের পক্ষে
হায়নাদের পাশবিক আচরণের বিরুদ্ধে কথা বলা, প্রতিবাদ জানানো। কথা হলো, ইসরায়েলের ইহুদি যারা, তারা বাইতুল মুকাদ্দাস কেন দখলে নিতে চায়? এখানে তাদের একটা মোটা দাগে দাবি হলো, তারা বলে ফিলিস্তিন হলো তাদের আদি নিবাস, এই জন্য তারা তাদের এলাকা ফিরে চায়। যদি দাবির পক্ষে কোনো দলিল প্রমাণ থাকতো তাহলে সঠিক হতো, কিন্তু তাদের এই দাবির পক্ষে কোনো দলিল প্রমাণ নেই। এমনকি তাদের কাছে যে বিকৃত তাওরাত, এই তাওরাতও প্রমাণ করে তাদের এই দাবি সঠিক না। মূল বিষয় হলো, ইতিহাসবিদরা পৃথিবীর ইতিহাস সূচনা আলোচনা এইভাবে করেন, সর্বপ্রথম থেকে আলোচনা আনেন যে যুগ থেকে, এই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ বা পাথরের যুগ। তখনও পৃথিবীতে ছুরি, তরবারি, দা, বটি, খন্তা, কুড়াল, কোদাল এগুলা আবিষ্কার হয়নি। ধারালো পাথর দিয়ে মানুষ শিকার করত, প্রাণী শিকার করত। এই জন্য এই যুগটাকে কয়েক ভাগে ভাগ করা যায়। শিকার পর্ব, খাদ্য সংগ্রহ পর্ব। মানুষ প্রাণী শিকার করত আর খাদ্য সংগ্রহ করত। কোন যুগে? প্রস্তর যুগে বা পাথরের যুগে। মানুষ আরেকটা বিষয়কে গুরুত্ব দিল, কৃষি সম্প্রসারণ এবং জনপদ বাড়ানো। পেশা হিসাবে মানুষ তখন কৃষি এবং জনপদকে বেছে নিয়েছিল। আরেকটি বিষয়ে মানুষ গুরুত্ব দিয়েছে, সেটা হলো ধাতু আবিষ্কার, কিভাবে নতুন নতুন জিনিস আবিষ্কার করা যায়। এইভাবে খ্রিস্টপূর্ব 3200 সনের কথা, খ্রিস্টপূর্ব 3200 সনের কথা, আরব উপদ্বীপ থেকে কানানি নামে এক জাতি, আমরা বর্তমানে যাকে ফিলিস্তিন বলে জানি, সেখানে তারা গিয়ে বসবাস শুরু করেছে। তখনও ওই এলাকার নাম ফিলিস্তিন হয়নি। এই জায়গাটা নোট করার মতো। ইহুদিদের দাবি এখানে তাদের আদি নিবাস। ইতিহাস বলে কানানিরা এখানের প্রথম আদি নিবাস। এই যে কানানিরা গেল, মানুষ যখন দেখলো ধাতু আবিষ্কার করা দরকার, তখন মানুষ পৃথিবীর দিকে মনোযোগ দিয়ে দেখলো কোথায় খনিজ পদার্থ বেশি আছে, আল্লাহর নিয়ামত বেশি। মানুষ গবেষণা করে দেখলো বর্তমান যাকে ফিলিস্তিন বলে জানি, পুরা দেশটাকে আল্লাহ নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছে। স্বাভাবিকভাবে মানুষ ওই দিকে ঝোঁকা শুরু করলো। তো খ্রিস্টপূর্ব 3200 সন, তখন ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ কাকে বলে? বিভিন্ন খেলায় দেখবেন স্বর্ণের মেডেল, রূপার মেডেল দেয়, ব্রোঞ্জ দেয়। এই ব্রোঞ্জ যুগে সর্বপ্রথম টিন আবিষ্কার হয়। টিনের ঘর বানাই না, এই টিনের আবিষ্কার হয়। তো ওই 3200 সনে আরব উপদ্বীপ থেকে একটা জাতি, বর্তমান যাকে আমরা ফিলিস্তিন বলে জানি, সেখানে যায়। ওই জাতির নাম কানানি। তাহলে বলেন তো, ফিলিস্তিনে বসবাসকারী যে জাতির নাম আমরা পাই পূর্ব থেকে, ইহুদি না কানানি? তাদের দাবি তাদের আদি নিবাস হচ্ছে। তাহলে দাবি সঠিক হলো না। ফিলিস্তিনের এক অঞ্চলে বসবাস করত আরেক জাতি, নাম ফিনিশিয়ান। কি নাম? ফিনিশিয়ানি। আপনাদের এই এলাকায় এরকম আছে, খান বংশ, খন্দকার বংশ, এরকম থাকে। ফিলিস্তিনের আরেক এলাকায় বসবাস করত আরেক জাতি, তাদের নাম ছিল আমরীয়। কি নাম? আমরীয়। তাহলে দেখেন, কানানি, ফিনিশিয়ান, আমরীয়, তিনটার মধ্যে ইহুদি কোনো নাম বলছি? এরা বলে এদের আদি নিবাস।
আমরীয় যারা, তাদের একটা গোত্রের নাম হেক্সুস। কি নাম? হেক্সুস। এই হেক্সুস জাতি সর্বপ্রথম আল কুদস শহরের গোড়াপত্তন করে। যে আল কুদস শহর আছে এখন, এই আল কুদস শহরের গোড়াপত্তন করে এটার নাম দিল ওল সেলিম। কি নাম দিল? তাহলে আধুনিক যাকে ফিলিস্তিন বলে জানি, একটা নাম পাওয়া গেল ওই এলাকার। কি নাম? ওল সেলিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম ক্রিট। সহজে আপনারা বোঝার জন্য আমি বলি, ক্রিকেট বানানে কয়েকারটা বাদ দিয়ে দেন, কি থাকে? ক্রিকেট কয়েকার বাদ দেন, কি থাকে? এই ক্রিট। ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে ক্রিট। ক্রিট দ্বীপ থেকে একটা জাতি ফিলিস্তিন, যাকে আমরা চিনি এখন, ওই এলাকায় যায়। তখন এটার নাম ওরসালিম। হ্যাঁ, বুঝলি? হেক্সুসরা নাম রাখছে ওরসালিম। ভূমধ্য সাগরীয় দ্বীপ থেকে, ক্রিট দ্বীপ থেকে একটা জাতি ওরসালিম শহরে যায়। ওই জাতির নাম হলো ব্লেসড সম্প্রদায়। ব্লেসড। তারা ওরসালিমের নাম রাখলো বালিস্তিন। কি রাখলো? বালিস্তিন। বালিস্তিন। এই বালিস্তিন নামটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে সুন্দর একটা নাম ধারণ করে এটাকে বলা হয় ফিলিস্তিন। বুঝে আসছে? এই হলো ফিলিস্তিন। এতগুলা কথা যে বললাম, একজন ইহুদির নাম বলছি না, এদের দাবি এটা এদের। এইভাবে চলতে লাগলো। খ্রিস্টপূর্ব 1900 সনের কথা। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে নির্যাতিত হয়ে হিজরত করে তিনি আগমন করলেন যেখানে, সেটা হলো তৎকালীন ফিলিস্তিন, যে অঞ্চলের অংশ ছিল সিরিয়া, অর্থাৎ এই সিরিয়া কবলিত ফিলিস্তিনে খ্রিস্টপূর্ব 1900 সনে জাতির পিতা ইব্রাহিম নবীর আগমন ঘটে। তাহলে ফিলিস্তিনে একজন নবী পেয়ে গেলাম আমরা। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে আসলেন। ফিলিস্তিন যখন ইব্রাহিম নবী আসলেন, তখন ফিলিস্তিন যারা শাসন করে তারা ছিল মূর্তি পূজারী। তারা মূর্তি পূজারী হলেও অন্য ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী ছিল। ফিলিস্তিন মূর্তি পূজারীদের দখলে থাকা সত্ত্বেও ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দেয়, এতে তারা বাধা হয়ে দাঁড়ায় না। উনি ওনার কাজ করুক, আমরা আমাদের কাজ করি। ফিলিস্তিনে আসার পর ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, তার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন একটা কথা বলবো, এটা নোট করার মতো, মনে রাখার। ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল নবীর বংশে একজন নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, ইসমাঈল নবীর বংশে নবী কয়জন? কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল নবীর জন্ম কোথায়? ফিলিস্তিন। তাহলে আমাদের নবীর শেকড়ের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইসমাঈল নবীর 13 বছর পর তার ছোট ভাইয়ের জন্ম হয়, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবী বিয়ে করলেন। ইসহাক নবীর একজন সন্তান হয়, পুত্র সন্তান, তার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে ইসরাঈল। বলেন তো, ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাঈল। ইসরাঈলের একটা অর্থ আছে, ইসরা অর্থ বান্দা, ঈল অর্থ আল্লাহ। ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। এটা মনে না থাকলেও এটা মনে রাখবেন, ইয়াকুব নবীর আরেকটা নাম জানি কি? ইসরাঈল। এবার আমার সাথে একটু বলেন, ইসরাঈলের সন্তান। বলেন, এটার আরবি বনি ইসরাঈল। বলেন তো, ইসরাঈলের সন্তানের আরবি কি? বনি ইসরাঈল।
বনু ইসরাইল আর কি, ব্যাকরণগতভাবে শেষে বনি ইসরাইল হয়ে গেছে। আজ আর ব্যাকরণ জানা দরকার নেই, আপনাদের একটু মনে রাখেন। ইসরাইলের সন্তান, এটার আরবি বনি ইসরাইল। তাহলে বলেন তো, ইসরাইল কোন নবীর নাম? ইয়াকুব নবীর আরেক নাম কি? না, ইয়াকুব নবীর আরেক নাম কি নাম? ইসরাইলের সন্তান, এটার আরবি জানি কি? তাহলে ইয়াকুব নবীর সন্তানদেরকে কি বলা হয়? এই ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে সফর করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররানে। এখনো আছে অঞ্চলটা হাররান। সেখানে যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন। তার 11 জন পুত্র সন্তান হয়। এর মধ্যে একজনের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও তাফসীরে এইভাবে আসছে, ইউসুফ নবী সহ 12 জন পুত্র সন্তান। তাহলে ইব্রাহিম নবীর ছেলের নাম ইসহাক নবী, ইসহাক নবীর ছেলের নাম ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলের নাম ইউসুফ নবী। ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলে দিল। পথচারীরা ইউসুফ নবীকে পেয়ে মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দিল। মিশরের মন্ত্রী ছোট্ট ইউসুফকে নিয়ে গেলেন মিশর। ইউসুফ নবী বড় হলেন। বড় হওয়ার পর পরিণত বয়সে যখন উনি উপনীত হলেন, লম্বা ঘটনা ঘটল। মিথ্যা ঘটনার মাধ্যমে ইউসুফ নবী জেলে গেলেন। জেলখানায় লম্বা সময় কাটাইলেন। কোন কোন মুফাসসিরের মতে 7 বছর, কেউ আরো কম বেশি লিখেছে। জেলখানা থেকে বের হলেন। আল্লাহ তাআলা আশ্চর্য কিছু ঘটনা ঘটানোর মাধ্যমে ইউসুফ নবীকে মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। ইউসুফ নবী, তার ভাই এবং তার বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসলেন। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা মিশরে 150 বছর ভালোভাবে ছিলেন। কয় বছর? বলেন তো, বনি ইসরাইল বলা হয় কোন নবীর সন্তানদেরকে? ইউসুফ নবী এবং তার ভাইদেরকে কি বলা হয়? বনি ইসরাইল। এই তো আপনারা বুঝে ফেলেছেন। 150 বছর বসবাস করার পর ইউসুফ নবী বিদায় নিলেন। পরবর্তী বনি ইসরাইল যারা দুনিয়াতে, তারা আস্তে আস্তে হিংসা, বিদ্বেষ, রাহাজানি তাদের মধ্যে চলে আসবে। আল্লাহর একত্ববাদের পরিবর্তে মূর্তি পূজা, পৌত্তলিকতা সহ ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ তাদের মাঝে চলে আসবে। এইভাবে বনি ইসরাইল তাদের স্বভাব চরিত্র খারাপের দিকে যেতে লাগলো। হইতে হইতে একটা সময় রামসিস বা রামাসিস নামে এক ভয়ঙ্কর শাসকের শাসন ক্ষমতা চলতেছে মিশরে, যাকে আমরা চিনি ফেরাউন নামে। কি নামে? ফেরাউন তার নাম না, ফেরাউন তার উপাধি। মিশরে যারা মন্ত্রী হইতো তাদেরই উপাধি হইতো ফেরাউন। সেই হিসাবে রামসিস বা রামাসিসের নাম ফেরাউন। কিন্তু ও এত পরিমাণে অন্যায় করেছে, যার কারণে ফেরাউন বলতে আমরা একজনকেই চিনি, একজনের কথা আমাদের মাথায় ভেসে আসে, সেটা ওই ফেরাউন। যেমন আমাদের দেশে বা অন্য কোথাও যদি বলা হয় লেডি ফেরাউন, তখন অনেক মহিলার চরিত্র ভেসে আসে চিত্রের উপরে। তো ফেরাউন তার শাসনে বনি ইসরাইলদেরকে, পুরুষদেরকে দাস বানাইতে লাগলো, নারীদেরকে দাসী বানাইতে লাগলো। লম্বা ঘটনা ঘটল। খ্রিস্টপূর্ব 1250-এ বনি ইসরাইলের মাঝে আল্লাহ তাআলা মহা মর্যাদাপূর্ণ একজন নবী পাঠাইলেন, তার নাম মূসা আলাইহিস সালাম। শত্রু ফেরাউনের ঘরে আল্লাহ তাকে বড় করলেন। একজনের ঘুষি মাইরা একটা ঘটনা ঘটছে। উনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। মাদিয়ানে 8 বছর বা 10 বছর থাকার পর শুআইব নবীর কন্যাকে তিনি বিয়ে করলেন। মুসা নবীর স্ত্রীর সন্তান সম্ভবা, গর্ভবতী স্ত্রীর দিকে নিয়ে রওনা করলেন মিশর।
প্রতিমধ্যে আগুনের প্রয়োজনীয়তা দেখা দিলে এক জায়গায় তিনি গেলেন, অনেক ঘটনা ঘটিয়ে আল্লাহ সেখানেই মুসা নবীকে নবুয়ত দান করলেন। নবী হয়ে তিনি আসলেন, ফেরাউনের মাধ্যমে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ যত ধরনের অবাধ্য আচরণ করা যায় বনি ইসরাইলের মাঝে ছিল, মুসা নবী তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। দলে দলে লক্ষ লক্ষ বনি ইসরাইল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া শুরু করল। ফেরাউন অলিখিত একজন শত্রু হয়ে গেল মুসা নবীর, আর মুসা নবীকে ফেরাউন ভয়ঙ্কর শত্রু ভাবতে লাগলো। প্ল্যান করলো মুসা নবী আর তার বাহিনীকে পুরা দুনিয়া থেকে একবারে সরাই দিবে। প্ল্যান মোতাবেক ফেরাউন আগামীকালকে চূড়ান্ত হামলা চালাবে। আল্লাহ রাতের বেলা ওহী নাযিল করে বললেন, আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। মুসা, আপনি বের হয়ে যান আমার বান্দাদেরকে নিয়ে, রাতের বেলা আপনাদেরকে ধাওয়া করা হবে, ফেরাউন ধাওয়া করবে। মুসা নবী ইমানদার বাহিনীকে নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে লোহিত সাগরের পারে গেলেন। সামনে পানি আর পানি, পিছনে শত্রু। ফেরাউন বাহিনী ধাওয়া করতে করতে কাছাকাছি চলে আসছে। এই পরিমাণ আসছে, যেই পরিমাণ আসার পর দুই দলকে দেখা যায়। মনে করে ওই যে এরকম দেখা যাইতেছে, ওইদিকে দেখা যায় এরকম। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআন قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين। দুই দল যখন দুই দলকে দেখলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীগণ বললেন, মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। قال كلا, মুসা নবী জবাব দিলেন, কখনো না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, আওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। মুসা, আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করবেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওদিল আযীম। সমুদ্রে আঘাত করলেন, পানি দুই ভাগ হয়ে 12 গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টা শুকনা রাস্তা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বাহিনীকে নিয়ে শুকনা রাস্তা পাড়ি দিয়ে ওপারে যেতে লাগলেন। ফেরাউন আর তার বাহিনী আসছে। তাফসীরের কিতাবে ফেরাউনের অদ্ভুতপূর্ণ আচরণের কথা এখানে উল্লেখ করছে। ও যখন সমুদ্রের কাছে আইসা দেখে রাস্তা, বিশাল বড় বাহিনীকে দেখে ফেরাউন বলতে লাগলো, কি বুঝলা, এতদিন তোমাদের উপর রাজত্ব চলতো, এখন সমুদ্রের উপরেও চলতেছে রাজত্ব, দেখছো আমার জন্য রাস্তা নেই। আল কামিল ফি তারিখে আসছে, সামনে একজন ফেরেশতা ছিল, পিছনে একজন। সামনে যে তিনি ডাইকা রাস্তার উপরে উঠাইতেছে, তিনি তাড়াতাড়ি উঠেন, রাস্তা আসে। আর পিছনে একজন ফেরেশতা রয়ে গেছে, যেন একজনও বাদ না থাকে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী শুকনা রাস্তা দিয়ে নদী পার হয়ে ওপারে চলে গেলেন। ফেরাউন আর তার বাহিনী রাস্তার উপরে পৌঁছা মোটামুটি চলতে লাগলো। সব বাহিনী যখন উঠা শেষ, আল্লাহ তাআলা মুসা নবী আর তার বাহিনীকে ওপারে নিয়ে দাঁড় করায় রাখলেন। একটু দেখো পিছনে ফিরে কি ঘটায়। এই কথাটা এক পারার 7 পৃষ্ঠার শুরুতে আছে। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। শুকনা রাস্তাকে আমি আল্লাহ বললাম পানি হয়ে যেতে, পানি হয়ে গেল। আমি আগরাকনা ডুবিয়ে মারলাম আলা ফিরআউন, ফেরাউন বাহিনীকে। ওয়া আনতুম তানজুরুন, মুসা নবী আর তার বাহিনী ওপাশে গিয়ে তোমরা বিষয়টা তাকায়া তাকায়া দেখতেছিলা আমি কিভাবে ডুবায়া মারি। সুবহানাল্লাহ। ফেরাউন আর তার বাহিনী বলল, এই জায়গাটা মনে রাখার দরকার। মুসা নবী এবং তার অনুসারীদেরকে জানি কি বলা হয়,
কোন নবীর সন্তানদেরকে? বনি ইসরাইল এখন কি মিশরে না নদীর ওপারে? সমুদ্র পার হয়ে ওপারে চলে গেছে। তাহলে এখান থেকে একটু মাথায় নিয়ে আসেন যে মিশরের পাশে একটা সমুদ্র, সমুদ্র পাড়ি দিয়ে মুসা নবী আর তার বাহিনী ওপারে। তাহলে মাথায় আনেন ওপারে যেখানে গেল এলাকার নাম কি? ওই এলাকার নাম সিনাই। কি নাম? সিনাই। সিনাই এলাকায় যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বুঝাইলেন, এক কাজ করি, চলো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মূর্তি পূজারীদের দখলে আছে, আমরা জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা উদ্ধার করে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে এখানে আবার ইবাদত শুরু করি, চলো। সুবহানাল্লাহ। বনি ইসরাইলকে নিয়ে মুসা নবী ফিলিস্তিনে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। প্রবেশ করার পর ফিলিস্তিনের মূল শহরে ঢোকার আগে একটা দেয়াল আছে, প্রাচীর আছে। এই দেয়ালের কাছে গিয়ে চূড়ান্ত ভাবে যখন মূল শহরে প্রবেশ করবে তখন মুসা নবী বাহিনীকে বললেন, সূরা মাইদার 21 নম্বর আয়াতে এই কথাটাই আল্লাহ বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহু আকবার। মুসা নবী বললেন, হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্যই নির্দিষ্ট করে রেখেছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, পিছনে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হবা, পিছনে ফিরে যেও না। মুসা নবীর জাতি জবাব দিলেন, ক্বালু ইয়া মুসা ইন্না ফীহা কওমান জব্বারিন। মুসা, ভিতরে এক প্রতাপশালী জাতি আছে, অনেক শক্তিশালী জাতি আছে। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এই জাতি এখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না। ফাইয়াখরুজু মিনহা, যদি এই প্রতাপশালী শক্তিশালী জাতি বের হয়, ফাইন্না দাখিলুন, তাহলে আমরা প্রবেশ করব। এই কথা বলার পর মুসা নবী অনেক বুঝাইলেন, চলো। সর্বশেষ এরা জবাব দিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার রব যাও, গিয়ে লড়াই করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি, অপেক্ষা করি, তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো। এটা কে বললো? বনি ইসরাইল। আল্লাহ রাগান্বিত হয়ে বনি ইসরাইলের উপর আযাব স্বরূপ ওই এলাকায় তাদেরকে উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন। এই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? তয় দীর্ঘিটার হ, তয় দীর্ঘিটার হ, কি হয়? তিহ। এটাকে বলে ময়দানে তিহ। জালালাইন যারা পড়েন বা পড়ান, মাশাআল্লাহ, তাদের এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানা কথা। তিহ নামক ময়দানে আল্লাহ এদেরকে ঘুরাইতে লাগলেন। এরা মনে করেন এই মাঠের থেকে বারবার বাহিরে যায়, গিয়ে দেখে আবার ওখানে আছে, খালি করে মনে করেন আমরা বের হবো, বাহিরে গিয়ে দেখি এখানে আছে। আল্লাহ এদেরকে উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন এখানে। সেখানেই মুসা নবীর ইন্তেকাল হয়। মুসা নবীর পর তার খাদেমকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন, নাম ইউশা ইবনে নুন। আল্লাহ তাআলা এই ইউশা মুসা নবীর খাদেমকে নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউশা নবী বনি ইসরাঈলকে বুঝিয়ে বললেন, তোমরা তো মুসা নবীর কথা শোনো নাই, আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাইতেছি, তোমরা নাফরমানি করার কারণে আল্লাহ ঘুরাইতেছে এখানে, চলো আমরা বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি জিহাদের মাধ্যমে। বনি ইসরাইলের বুজার্স ইউশা নবী বনি ইসরাইলকে নিয়ে বাইতুল মুকাদ্দাস দখলদারি, আল্লাহ বিশ্বাসের বিরুদ্ধে আচরণকারী যারা, তাদের সাথে লড়াই করে মূর্তি পূজারীদের থেকে আল্লাহ বিশ্বাসীরা বাইতুল মুকাদ্দাস দখলে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো বনি ইসরাঈলদের মোটামুটি দলগত ভাবে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করা। আর বর্তমান যারা ইহুদি, তারা ওই তাদেরই আপনার বংশধর, তো তারা বলে এটা আমাদের আদি নিবাস। কোথায় আদি নিবাস? মাত্র পাইলাম তারা প্রবেশ করছে, এটা খ্রিস্টপূর্ব 1190 এর কথা।
আর আমি ইতিহাস বলছি 3200 শতাব্দী, 1190, এর আগে 3200 শতাব্দী কেনানি, হেক্সুস, আমরীয়, ফিনিশিয়ান, ব্লেস, ফারাও সাম্রাজ্য, এইগুলা হতে হতে লম্বা ঘটনার পর ইউশা নবীর মাধ্যমে বনি ইসরাইল 1150-এ এই প্রথম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে। তাহলে এটা কি আদি নিবাস হলো? এই জন্য দাবি একটা হলো আদি নিবাস, এটাও ভুল। আরেকটা হলো আমাদের পূর্বপুরুষরা এখানে আসছে, হ্যাঁ এটা আমরা মানি। তারা ছিল ইমানদার, আমরা বেঈমান, তাই ইমানদারদের দখল আমরা মানি। তো বেঈমানের বাইতুল মুকাদ্দাস দখল কোন ইমানদার মানে না, মানতে না। এই দুইটা জিনিস মনে রাখবেন, না হলে আপনাদের আটকে দিবে যে হ্যাঁ এলাকা হ্যাঁ দিব না, এরকম বলবে। তখন আপনি বলবেন না এটা তাদের আদি নিবাস না। তখন বলবে তাদের বংশ থেকে নবীরা তো আসছে। তখন বলবেন হ্যাঁ এটা ঈমানওয়ালাদের দখলে থাকবে। ইহুদিদেরকে ঈমান আনতে বলেন, সমস্যা নেই, নিয়ে দিবে, সমস্যা নেই। কোরআন মানতে বলেন, আল্লাহরে মানতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মাইনা ঈমান আনতে বলেন, তখন তো আমাদের ভাই হয়ে যাবে, তখন তার ইহুদি থাকবে না। কিন্তু এটা মানবে না জীবনে। তাহলে খ্রিস্টপূর্ব 1150-এ ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। এই জায়গায় একটু মনে রাখেন কথা, বাইতুল মুকাদ্দাস যে এলাকাটা, শহরটা, এটাকে বলা হয় কুদস। এটার আশেপাশে কিছু গ্রাম আছে, এলাকা আছে। এই এলাকাগুলো নিয়ন্ত্রণ করার জন্য ইউশা নবী প্রত্যেক এলাকায় একজন বিচারক নিয়োগ করে দিলেন। আমরা জানি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বিভিন্ন সেক্টরের দায়িত্বশীলরা এলাকা কন্ট্রোল করতে হয়। ইউশা নবী বিচারককে দায়িত্ব দিয়ে দিলেন যে তুমি শুধু বিচার করবা না, তুমি বিচারও করবা, আরো যত দায়িত্ব সব তুমি পালন করবা। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকদের যুগ। বিচারকরা দেশ চালায়। ইউশা নবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর বুঝে থাকলে বলেন তো দেশ চালায় তারা? মাশাআল্লাহ। এবার একজন বিচারকের নাম মুখস্থ করেন। একজন বিচারকের নাম ছিল শামবিল। বাইতুল মুকাদ্দাস বিচারকদের দখলে। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যে সমস্ত অঞ্চল, ওই অঞ্চলের জনগণ মেনে নিতে পারে না যে বিচারকরা দেশ চালাবে, এটা আমরা মানি না। এই জন্য তারা কি করতে লাগলো, হঠাৎ হঠাৎ হামলা চালাইতে লাগলো বাইতুল মুকাদ্দাসের উপর। হামলা চালাইতে চালাইতে একবার হামলায় তারা জয়লাভ করেছে। আসদুদি সম্প্রদায় বাইতুল মুকাদ্দাসকে দখলে নিয়ে নিয়েছে। ইমানদারদের থেকে বাইতুল মুকাদ্দাস ছুটে গেল, বিচারকরা সেখান থেকে চলে গেল। একজন বিচারকের নাম মনে বলছিলাম আপনাদেরকে দিলাম, এই শামবিল নামক বিচারককে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। তাহলে তিনি হলেন শামবিল নবী। মজার একটা ঘটনার দিকে আমরা আগাইতেছি, দেখেন কি ভাই। শামবিল নবী বনি ইসরাইলকে বললেন এক কাজ করি চলো। মুসা নবী চেয়েছিলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে, তোমরা যাও না। ইউশা নবীর অধীনে তোমরা গিয়েছো, এখন আল্লাহ তো আমাকেও নবী বানিয়েছে, আমার অধীনেও চলো বাইতুল মুকাদ্দাস আমরা জিহাদ করি, জিহাদের মাধ্যমে আবার উদ্ধার করি। বনি ইসরাইল জবাব দিল না, আমরা যাব না। কেন? তোমার অধীনে লড়াই করবো না। আল্লাহ যদি একজন বাদশাহ আমাদেরকে দেয়, তার অধীনে আমরা লড়াই করবো। তুমি একজন বাদশাহ দাও আমাদের। এই কথাটা কোরআনে আছে। ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। একজন বাদশাহ নিয়োগ করে দাও, যার অধীনে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। শামবিল নবী বললেন আমার তো মনে হয় বাদশাহ নিয়োগ করার পরেও আল্লাহ যখন জিহাদ করতে বলবে তোমরা পিছনে ফিরে যাবে। তারা বলল ওয়া লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। আমাদের কি হলো যে আমরা লড়াই করব না? আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সন্তানদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে, অবশ্যই লড়াই করেছে। শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদেরকে একজন বাদশাহ নিয়োগ করে দেন। আল্লাহ দোয়া কবুল করলেন। তালুত নামে একজন বাদশাহ আল্লাহ নিয়োগ করে দিলেন। ত আলিফ লাম ওয়াও তা, তালুত, তয় আকার ওয়াও হস্যকার ত, কি নাম? তালুত। এই তালুত নামে একজন বাদশাহ আল্লাহ নিয়োগ করে দিলেন। তালুত নামক বাদশাহ নিয়োগ করার পর বনি ইসরাইলকে শামবিল নবী বললেন ঠিক আছে, বাদশার অধীনে এবার জিহাদে যাও।
বনি ইসরাইল কি বলে দেখেন, বাদশাহ আবার কে? বলতেছে তালুত। তালুত আবার কে? তোমরা না বললা? আরে বলছি দেখা তালুত মালুত জানে তুমি বাদশাহ বানাইবে নাকি? তাহলে কে? তখন বনি ইসরাইল বলল, আন্না ইয়াকুনু লাকুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? রাজত্বের বেশি হকদার আমরা। তুমি বাদশা বানাইলে আমরা থেকে তাহলে বানাইতা, তাহলে মানতাম। কোত্থেকে একটা আলু ধরে নিয়ে আসতে বলতেছে বাদশা? আর তার তো টাকা পয়সাও নাই, তাকে তো প্রচুর টাকা পয়সাও দেওয়া হয়নি, তার তো টাকা পয়সা নাই। তিনি বললেন টাকা পয়সা না থাকলেও দুইটা যোগ্যতা আছে। ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপর নির্বাচন করেছেন। তাকে আল্লাহ দুইটা বিষয় অনেক বেশি দান করেছেন। এক নাম্বার, তার সিনা ভর্তি আল্লাহ বিদ্যা দান করেছেন, আর তাকে আল্লাহ শক্তি দান করেছেন জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার মতো। তাহলে সিনা ভর্তি বিদ্যা আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, এই দুই গুণ আছে তার। এখান থেকে বোঝা যায় আদর্শ শাসক যিনি হবে তার মাঝে জ্ঞান থাকা, আর মুসলমানদের শাসক যিনি হবে তার মাঝে আল্লাহ ভীতি থাকা, ধার্মিকতা থাকা, যেন তার দ্বারা আমানতের খেয়ানত না হয়। এই কথাগুলো গুরুত্ব সহকারে অনুধাবন করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। বনি ইসরাইল মেনে নিয়েছে, তালুতকে বাদশা মেনে নিয়েছে। নেওয়ার পর এবার বললেন, আচ্ছা তালুত যে আমরা বাদশা, এটার কোনো প্রমাণ আছে কিনা? মানছে, মানে বাদশা মানছে, এখন বলতেছে কোনো প্রমাণ আছে? শামীল নবী বললেন একটা প্রমাণ আছে। কি প্রমাণ? তোমাদের যে বরকতি একটা আমাদের না, আল্লাহর ঘর আল্লাহ বিশ্বাসীদের কাছে থাকবে, এটা মূল্য কি? এই জন্য এরা ছাড়তে চায় না, আর আমরা দিতে চাই না, আমরা দিব না ইনশাআল্লাহ। মুসলমানদের মুজাহিদ বাহিনী লড়তে থাকবে, এই লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ। চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে। সুবহানাল্লাহ। 70% ফিলিস্তিন বনি ইসরাইলের দখল। দাউদ নবী শাসন ক্ষমতা চালাইলেন 40 বছর। দাউদ নবী দুনিয়া থেকে চলে গেলেন, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনি ক্ষমতায় বসলেন। তাকেও আল্লাহ 40 বছরের শাসন ক্ষমতা দান করলেন। বাবা আর সন্তান মিলে 40 দুগুণে কত হলো? এমন ইব্রাহিম নবীকে আমার কাছে অনেকটা তেমনই মনে হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস। এবার আসেন পূর্বের আলোচনায় চলে আসি। বাইতুল মুকাদ্দাস বনি ইসরাইলের ঈমানি শাসন ফিলিস্তিনে কয় বছর ছিল? 2 বছর। দাউদ নবীর কয় বছর? 40। সুলাইমান নবীর 40, 80 বছর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বনি ইসরাইলের 12টা গোত্র ছিল। 10 গোত্র মিলে এক দল হয়ে গেল, আর 2 গোত্র মিলে আরেক দল। 12 দলের মধ্যে 10 দল মিলে এক দল হলো, তারা ফিলিস্তিনের উত্তরে বসবাস করতে লাগলো। আর 2 দল মিলে এক দল হলো, তারা দক্ষিণে বসবাস করতে লাগলো। উত্তরে যারা বসবাস করতে লাগলো তারা একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইসরায়েলি সাম্রাজ্য। দক্ষিণে যারা বসবাস করতে লাগলো তারা একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইয়াহুদা সাম্রাজ্য। ইসরায়েলি সাম্রাজ্য যারা ফিলিস্তিনে, তারা 202 বছর শাসন করলো। তাদের উপরে ইরাকের এক জনগোষ্ঠী এসে হামলা চালায়, তাদের নাম এসিরিয়ান সম্প্রদায়। তারা হামলা চালায় 202 বছরের ইসরায়েলি সাম্রাজ্য তছনছ করে দিয়েছে। দক্ষিণেরটা ছিল ইয়াহুদা সাম্রাজ্য, তারা আরো 150 বছর শাসন করছে। 202 আর 150 হয় 352 বছর। কিন্তু এই 352 বছর কোন সুখকর ইতিহাস না, শিরিকের, কুফরের, হিংসা, বিদ্বেষ, জিগানকার ইতিহাস, ভালো ইতিহাস না। তারা উত্তরে, তারা দক্ষিণে বসবাস করতে লাগলো। তাদের উপর হামলা চালাইলো ইরাকের বাদশা বুখতে নসর। বাইতুল মুকাদ্দাসটা ধ্বংস করে দিল। 40,000 ইহুদিকে বন্দী করে ইরাকে নিয়ে গেল বুখতে নসর। এরপর ফিলিস্তিন দখল করে যারা, তাদেরকে বলা হয় বেবিলন। কি বলা হয়? বেবিলন। বেবিলন ফিলিস্তিন শাসন করে 47 বছর। তারা 47 বছর শাসন করার পর পারসিক বা পারস্যরা তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে পরাজিত করে পারসিকরা ফিলিস্তিন দখলে নেয়। পারসিকরা ফিলিস্তিন শাসন করলো 207 বছর। পারসিকদের উপর হামলা চালায় রোমান নেতা আলেকজান্ডার, যেটা আমরা অনেক গল্পের বইয়েও বলি আলেকজান্ডার।
এই আলেকজান্ডার পারসিকদেরকে পরাজিত করে রোমানদের শাসন ক্ষমতা আসে ফিলিস্তিনে। 300 বছরের বেশি শাসন করে রোমানরা। এইভাবে হতে হতে ঈসা নবীর জন্মের সময় হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈসা নবী আসলেন, ঈমানের দাওয়াত দিতে লাগলেন। মুষ্টিময় কিছু মানুষ সঠিক ধর্ম গ্রহণ করলো। ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিলেন। 324 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন নামে এক ব্যক্তি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। সে খ্রিস্টান হয়ে যাওয়ার পর দলে দলে লাখ লাখ মানুষ খ্রিস্টান হতে লাগলো। কিন্তু একটা কথাটা বুঝলেন, খ্রিস্টান ধর্মটা তখন ইমানের ধর্ম ছিল থাকলেও পৌত্তলিকরা খ্রিস্টান হতে লাগলো। খ্রিস্টান হতে হতে পৌত্তলিকতা খ্রিস্টানদের মধ্যে ঢুকাই দিতে লাগলো। তখন ওই ইমানই যে দাওয়াত ঈসা নবী দিয়ে গেল, সেই ধর্মটাকে তারা বিকৃত ধর্ম বানিয়ে দিল। তাহলে ইহুদি ধর্ম আগে বিকৃত হইল, খ্রিস্টান ধর্ম পৌত্তলিকরা ঢুকে বিকৃত করে ফেলছে। এজন্য আমরা সতর্ক। ইসলাম ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই পর্যন্ত যেমন ছিল, আছে, থাকবে। এটাকে তাহরিফ, বিকৃত করার সুযোগ নাই, দেওয়া হবে না। যে বিকৃত করতে যাবে তাকে আমরা নষ্ট করে দেব। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা বিকৃত করার কোনো সুযোগ নেই। খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেল। এইভাবে ঈসা নবীর পর 570-এ আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ, দুই জগতের শ্রেষ্ঠ, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। তিনি আসলেন 609 খ্রিস্টাব্দে। নবীজির নবুয়ত আল্লাহ প্রকাশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর নির্যাতনের শিকার হলেন মক্কায়। সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করে আসলেন মদিনায়। তিনি মদিনায় আসার পর ফিলিস্তিন নিয়ে প্রায় সময় কথা বলতেন আর খুব আগ্রহ প্রকাশ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পৃথিবীর মধ্যে দুইটা পরাশক্তি হয়ে যায়, একটা হলো পারস্য আর একটা হলো রোম, রোমানরা। পারস্য আর রোমের মধ্যে একটা লড়াই হয়। এই লড়াইয়ে রোমানরা হেরে যায়, পারস্যরা বিজয় লাভ করে। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়, কারণ রোমান যারা ছিল তারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিল, আর তারা যদিও অমুসলিম ছিল কিন্তু তারা আহলে কিতাব ছিল। তারা ইমানদার না হলেও মুমিন যারা আমরা, আমাদের ধর্মের কাছাকাছি তারা ছিল, কিন্তু ইমানদার না, তাদেরকে বলা হতো আহলে কিতাব। বর্তমানে অনেকে আবার বিভিন্ন জায়গায় দাঁড়ায় আমার ছেলের বউ আহলে কিতাব, এটা কিন্তু সঠিক না। ধারে ধারে বলা যাবে না। আপনি হাসেন না, আসলে আহলে কিতাব কি জানতে হবে। এটা কথা বলতে আপনারা হাসি দিলেন না, আসলে বাস্তবতা জানতে হবে আহলে কিতাব কাকে বলে। বললেই তো আহলে কিতাব হলো না। এই আহলে কিতাব তারা হেরে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কষ্ট পেলেন। আল্লাহ বলে দিলেন, গলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। টেনশনের কিছু নাই, রোমরা এখন হেরে গেছে, অচিরে আবার রোম বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে রোম বিজয় লাভ করছে। কিন্তু রোম বিজয় লাভ করলেও রোমানদের একজন সম্রাট ছিল, তার নাম, তাকে ইতিহাসে আপনার বলা হতো শুরাহবিল ইবনে আমর আল গাসসানি। শুরাহবিল ইবনে আমর আল গাসসানি। এই শুরাহবিলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন, ইসলামের দাওয়াত দিলেন। যাকে দিয়ে চিঠিটা পাঠাইছে তাকে হত্যা করছে শুরাহবিল। তাহলে নবীর দূতকে কি করলো? হত্যা করে দিল। নবীজি খুব কষ্ট পেয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে যে লড়াইটা হয়, 3 সেনাপতিকে আল্লাহ রাসূল পাঠাইলেন, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালেব। এই মুতার প্রান্তরে তাদের সাথে লড়াই হয়। নবীজি চেয়েছিলেন তাদের বিরুদ্ধে আরেকটা দল পাঠাবে ইন্তেকালের 1 মাস আগে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। কিন্তু পাঠাইতে পাঠাইতে আল্লাহ রাসূল বিদায় নিলেন, আর দল পাঠানো হয় নাই। খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন। রবিউল আউয়াল মাস 633, রবিউল আউয়াল মাস 633 খ্রিস্টাব্দ 14 জুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা মিটিং এর আয়োজন করলেন। সেখানে আলোচনা করলেন ফিলিস্তিন সম্পর্কে কি করা যায়। আলোচনা করতে করতে গুরুত্ব পাইল ফিলিস্তিন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 6 মাস শাসন ক্ষমতা থাকার পর তিনি বিদায় নিলেন। ক্ষমতায় আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খলিফা হলেন। 16 হিজরিতে আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ বাহিনীর হাতে গোটা ফিলিস্তিন মুসলমানদের হাতে দিলেন। সুবহানাল্লাহ। আর গোটা ফিলিস্তিন কিছু অংশ বাকি থাকলেও আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় গিয়ে পুরা ফিলিস্তিন অঞ্চল, পুরা সিরিয়া অঞ্চল আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে
তখন ফিলিস্তিন সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল, শামের অন্তর্ভুক্ত। এই অঞ্চলে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ। তিনি মহামারীতে ইন্তেকাল করেন। তারপর গভর্নর হলেন মুআজ ইবনে জাবাল, তিনিও মহামারীতে ইন্তেকাল করেন। তারপর গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তিনিও মহামারীতে ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালব ওহীর লেখক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়ার জামানায় ফিলিস্তিনে শিক্ষা দীক্ষায় মানুষ উৎকর্ষ উন্নতি সাধন করতে লাগলো, গোটা ফিলিস্তিন মুসলমানদের হাতে চলে আসলো। এইভাবে ঘটতে ঘটতে লম্বা ঘটনা ঘটছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন শেষের দিকে ফিতনা হলো, শুরু হলো পরবর্তীতে উমাইয়া শাসন। উমাইয়ারা লম্বা সময় শাসন ক্ষমতায় ছিলেন, 130-এরও বেশি সময় ছিলেন। তারপর আব্বাসীরা শাসনে আসলো, 656 পর্যন্ত তারা ছিল। আব্বাসীয় শাসনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা স্বর্ণযুগ আর একটা দুর্বল যুগ। দুর্বল যুগ থেকে ফিলিস্তিনে আস্তে আস্তে দুর্বলতা শুরু হয়। সেই দুর্বলতা আস্তে আস্তে ক্রুসেডাররা গিয়া সেই দুর্বলতা পেয়ে যায়। সর্বশেষ বাইতুল মুকাদ্দাস আবারও অন্যদের অধীনে চলে যাওয়ার পর সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মাধ্যমে আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। দেওয়ার পরেও আবার ক্রুসেডাররা এটা হামলা করলে এইভাবে করতে করতে একটা সময় লম্বা হিস্ট্রি মাঝে হিটলার অনেক ইহুদিদেরকে দুনিয়া থেকে হত্যা করার পর পৃথিবীতে কিছু ইহুদি বাকি আছে। ফিলিস্তিন 1917 সনে ইহুদির সংখ্যা 8%। কয় পার্সেন্ট? বলেন 1917-তে ফিলিস্তিনি ইহুদি কয় পার্সেন্ট? 8%। 8% ইহুদিরা চিন্তা করলো আমাদের তো দুনিয়াতে আর বেশি পাইছে নাই কেউ, আমরা এক কাজ করবো, সারা দুনিয়ার ইহুদিদেরকে আমরা একত্রিত করব, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রধান বানাবো, বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত আমরা লম্বা একটা সাম্রাজ্য বানাবো। এটার নাম রাখছে তারা গ্রেটার ইসরায়েল। কি নাম রাখছে? এটা তাদের একটা গোপন চুক্তি। তাদের সাম্রাজ্য হবে মদিনা পর্যন্ত, এটা তাদের টার্গেট। তাদের টার্গেট হলো বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত সাম্রাজ্য বানিয়ে গোটা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইফুনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। কি বলা হয়? হ্যাঁ, জায়োনিজম। এটাই তো তাদের বর্তমান মূল পলিসি। তারা কি করলো জানেন? 1917-এর পর ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনতে লাগলো। ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম ফতোয়া দিলেন ফিলিস্তিনের মুসলমানদেরকে জমি বিক্রি করেন না, ইহুদিদের কাছে বিক্রি করা জায়েজ আছে, কিন্তু করেন না। কেন? তাদের কোনো সন্ধি আছে, নিশ্চিত তাদের কোনো খারাপ উদ্দেশ্য আছে, ইহুদিদের কাছে জমি বিক্রি করে না। যেই ঘটনাটা কাশ্মীরের ক্ষেত্রেও ঘটছে, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ফতোয়া দিয়েছিলেন যেন কাশ্মীরের মুসলমানরা হিন্দুদের কাছে জমি বিক্রি না করে। হযরতের ফতোয়া খুব কার্যকরী হয়েছে। ওই যুগে ভারত উপমহাদেশে আলেমরা ফতোয়া দিয়েছিলেন, কিন্তু ভাই কম দামি জমি যদি বেশি দাম দিয়ে কিনে কে না চায়? তখন ইহুদিরা কম দামি জমিগুলো বেশি দামে কিনতে কিনতে 1917-তে কয় পার্সেন্ট জানি? 8%। আস্তে আস্তে ইহুদি বাড়াইতে লাগলো, এলাকা বাড়াইতে লাগলো। 1948-এ গিয়ে তাদের পার্সেন্ট হয়ে গেল 38। মাত্র কয়েক বছরে 30% বেড়ে গেল। 1948-এ কয়েকটা দালাল রাষ্ট্রের সহযোগিতায় তারা একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিল, আর রাষ্ট্রের নাম রাখলো ইসরায়েল। কি নাম রাখলো? এবার বলেন তো ইসরায়েল জানি কোন নবীর নাম? মাশাআল্লাহ, ইসরায়েলের সন্তানের আরবি জানি কি? তারা দাবি করে আমরা সেই নবীর সন্তান। আমরা বলি ঠিক, কিন্তু বাইতুল মুকাদ্দাস এটা দখলে থাকবে ঈমানদারদের, আল্লাহর ঘর থাকবে আল্লাহ বিশ্বাসীদের দখলে, আল্লাহ অবিশ্বাসীদের দখলে না। আরেকটা কি জানি ছিল তাদের দাবি? আমরা আদি নিবাস। আমি ইতিহাস বলে প্রমাণ করেছি আসলে তারা আদি নিবাস না, কেনানীরা, আমলীয়, ফিনিশিয়ান, হেক্সোস, ব্লেস, ফারাও সাম্রাজ্য। এরপরে করতে করতে খ্রিস্টপূর্ব 19-এ ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী আসলেন মিশরে 150। এরপরে খ্রিস্টপূর্ব 1250-এ মুসা নবী লোহিত সাগর পাড়ি দিয়ে ঢুকলেন সিনাই। সিনাই থেকে গেলেন ফিলিস্তিন, দেয়ালের কাছে গিয়ে আমরা যাব না, তিহ নামক এলাকায় ঘুরে এলেন। ইউশা নবী হলেন, মুজাহিদদেরকে নিয়ে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। বিচারকদের যুগ চলতে লাগলো। ইউশা নবী বিদায় দিলেন, শামবিল নবী হলেন। তার দোয়ায় তালুতকে আল্লাহ বাদশা বানাইলেন। তালুত বাদশা হওয়ার পর তার অধীনে মুসলমানরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে জালুত নামক বাদশাকে হত্যা করলো নবী দাউদ। বয়স তখন ছিল মাত্র 16 বছর। নবী দাউদ আলাইহিস সালাম যখন বাদশা হলেন, নবী হলেন, 40 বছর, তার সন্তান 40 বছর, এই 80 বছর। বলেন তো 80 বছরকে কি শাসন বলে? ইমানি শাসন। 80 বছরকে বনি ইসরায়েলের কি শাসন বলে? ইমানি শাসন বলে। আর হলো পরবর্তীতে ওই যে 12 গোত্র মিলে
10 গোত্র মিলে উত্তরে আর 2 গোত্র মিলে দক্ষিণে ইসরায়েলি সাম্রাজ্য, ইয়াহুদা সাম্রাজ্য, তারা 2 দল মিলে চালিয়েছিল 338 বছর। কিন্তু এই 338 বছর হলো শিরিকের যুগ, পৌত্তলিকতার যুগ, আল্লাহ বিরোধী যত আচরণ আছে এই যুগ। সেই যুগ থেকে এখনো পর্যন্ত ইহুদিরা তারা দাবি করে আসতেছে, তাদের দাবির সপক্ষে যে দলিল মজবুত না, কোনো দলিলই নেই, খুদাই দাবি করে দলিলই না। যাই হোক, সর্বশেষ কথা হলো এইভাবে তারা সাম্রাজ্য বাড়ালো, এটা তাদের ষড়যন্ত্র। 48 থেকে তারা স্বাধীন রাষ্ট্র করলো, পরে ফিলিস্তিন এখন আর জমি কিনে না, এখন খালি দখল। কি করবে? দখল করতে করতে ওই ফিলিস্তিন দখল করবে, আর মদিনা পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃতি, এটা তাদের টার্গেট। আমাদের করণীয় 4টা। 1 নাম্বার করণীয় সহযোগিতা পাঠানো। সহযোগিতা সঠিক সোর্সের মাধ্যমে যদি বুঝতে পারে তাহলে পাঠানো। বর্তমান যেটা আছে দায়িত্বে মাহমুদ আব্বাস, এটার আমার মোটে বিশ্বাস হয় না। আমি জানি না হযরত ওলামায়ে কেরাম আছে, এরা হযরতরা কি জানে তাকে জানি না, আমার কাছে চূড়ান্ত মুনাফিক মনে হয়।